সরকার পরিবর্তনের পর সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন হল, লক্ষ্মীর ভাণ্ডারের মতো জরুরি প্রকল্পগুলো কি এবার বন্ধ হয়ে যাবে? নতুন সরকারের প্রস্তাবে বিদ্যমান প্রকল্পগুলো বাহাল থাকছে এবং সেগুলোর বেশ কয়েকটিতে মাসিক অনুদান আগের চেয়ে বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। তবে সরকার মোট ১২টি আলাদা প্রকল্পের কথা ঘোষণা করায় একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিটি প্রকল্পের যোগ্যতা ও শর্ত আলাদা হওয়ায় কোনো বাছবিচার না করে সবগুলোতে আবেদন করলে তথ্যের গরমিল বা টেকনিক্যাল ভুলের কারণে আপনার আবেদনটি দীর্ঘকাল ঝুলে থাকতে পারে। এই সমস্যা এড়াতে আমরা প্রকল্পগুলোকে ৩টি নির্দিষ্ট বিভাগে ভাগ করব: মহিলাদের জন্য, ছাত্র ও যুবকদের জন্য এবং কৃষক ও পরিবারের জন্য। আপনি ঠিক কোন বিভাগের আওতায় পড়ছেন তা শনাক্ত করতে পারলে অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা এবং ভুল নথিপত্র জমা দেওয়ার ঝুঁকি কমে যাবে। ২০২৬ সালের এই বর্ধিত সুবিধাগুলো পাওয়ার প্রক্রিয়াটি আগের চেয়ে অনেক বেশি তথ্য নির্ভর। টাকার পরিমাণ বাড়ার সাথে সাথে সরকারি যাচাইকরণ বা ভেরিফিকেশন প্রক্রিয়া এখন আরও করা হয়েছে এবং সেই সুযোগেই জালিয়াতির নতুন সব ফাঁদ তৈরি হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এই প্রকল্পগুলোকে লটারির মতো না দেখে একটি সুপরিকল্পিত আর্থিক পোর্টফোলিও হিসেবে বিবেচনা করাই বুদ্ধিমানের কাজ হবে। আর্থিক সুবিধার দিক থেকে মহিলারা সবথেকে এগিয়ে আছেন, কিন্তু পুরনো আর নতুন প্রকল্পের ভিড়ে এই বিভাগেই সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে। এই চার্টের বাঁদিকে লক্ষ্মীর ভাণ্ডারের বর্তমান নিয়মগুলো দেওয়া আছে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা যারা সরকারি চাকরি করেন শুধু তারাই এই সুবিধা পান। সাধারণ শ্রেণীর জন্য মাসে ১৫০০ টাকা এবং এসসি বা এসটি মহিলাদের জন্য ১৭০০ টাকা বরাদ্দ। তবে ওই বাড়তি ২০০ টাকা পেতে গেলে আপনার কাছে হালনাগাদ করা কাস্ট সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এবার চার্টের ডান দিকে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রস্তাবটি দেখুন। এখানে সরাসরি মাসে ৩,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে, যা আগের সুবিধার প্রায় দ্বিগুণ। কিন্তু এই বিশাল অঙ্কের টাকা পাওয়ার শর্ত হল আপনার পরিবারের আয় একটা নির্দিষ্ট সীমার নিচে হতে হবে এবং সেই আয়ের প্রমাণপত্র জোগাড় করতে গিয়ে আপনাকে বেশ কিছু সরকারি দপ্তরের চক্কর কাটতে হতে পারে। অন্নপূর্ণা ভাণ্ডার এখনও পর্যন্ত একটি প্রস্তাবিত প্রকল্প। তাই পুরনো টাকা আসা বন্ধ করে নতুনটার জন্য এখনই পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বেন না, কারণ এটি চালু হতে বেশ খানিকটা সময় লাগতে পারে। সরাসরি টাকার হিসাব থেকে বেরিয়ে যদি দেখি, মহিলাদের জন্য রাজ্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধাও ঘোষণা করা হয়েছে। তবে মনে রাখবেন, এই সুবিধাটি শুধুমাত্র সরকারি বাসের ক্ষেত্রেই প্রযোজ্য। বেসরকারি বাসে উঠলে আপনাকে আগের মতোই টিকিট কাটতে হবে। মহিলাদের এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা লক্ষ্মীর ভাণ্ডারের বর্তমান সুরক্ষাতেই সন্তুষ্ট থাকবেন নাকি অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিগুণ টাকা পেতে নতুন করে কাগজপত্রের লড়াইয়ে নামবেন। ছাত্র এবং যুবকদের জন্য বরাদ্দ প্রকল্পগুলোর নিয়ম সম্পূর্ণ আলাদা। আপনার বয়স এবং আপনি বর্তমানে চাকরি করছেন কি চিহ্নিত না তার উপর ভিত্তি করেই এই সুবিধাগুলো নির্ধারিত হয়। এই টাইমলাইনটি লক্ষ্য করুন। এখানে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক যুবতীদের জন্য বাংলার যুবসাথী প্রকল্পের কথা বলা হয়েছে। আপনি যদি এই নির্দিষ্ট বয়সের মধ্যে পড়েন তবে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। কিন্তু সাবধান, আপনি যদি কোথাও পার্ট টাইম কাজ করেন বা আপনার রোজগারের কোনো সরকারি রেকর্ড থাকে আর আপনার বর্তমান স্ট্যাটাস যদি সম্পূর্ণ বেকার হিসাবে প্রমাণিত না হয়, তবে আপনার আবেদন সরাসরি বাতিল হয়ে যাবে। অন্যদিকে ছাত্রীদের পড়াশোনার ট্র্যাকটিতে কন্যাশ্রী K1-এর মাধ্যমে বার্ষিক সহায়তা এবং K2 ল্যাবে এককালীন টাকা দেয়া হয়। এই ট্র্যাকের শেষে রয়েছে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের এককালীন ২৫,০০০ টাকা। তবে এই টাকা পেতে গেলে ১৮ বছর বয়স পর্যন্ত অবিবাহিত থাকা এবং পড়াশোনা চালিয়ে যাওয়া বাধ্যতামূলক। আর যারা শুধু ভাতার ওপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়াতে চান, তাদের জন্য রয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। এখানে কোনো নগদ টাকা বিলি করা হয় না, বরং আপনাকে প্রশিক্ষণ, যন্ত্রপাতি কেনার সাহায্য এবং ব্যবসার জন্য ঋণ দেওয়া হয়। যুবকদের জন্য এই সুবিধাগুলো যথেষ্ট লাভজনক, কিন্তু তার জন্য আপনাকে অকাট্য প্রমাণ দিতে হবে যে আপনি হয় পড়াশোনা করছেন, নয় সম্পূর্ণ বেকার অথবা সরকারি কোনো প্রশিক্ষণে যুক্ত আছেন। আমাদের তালিকার শেষ বিভাগটি হল গোটা পরিবার এবং গ্রামীণ এলাকার জন্য তৈরি স্বাস্থ্য ও পরিকাঠামো সংক্রান্ত প্রকল্প। এই নেটওয়ার্ক ডায়াগ্রামটি স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতের, যার মাধ্যমে একটি পরিবার বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পায়। কিন্তু এর একটা বড় ত্রুটি আছে।
পরিবারের মূল কার্ডের সাথে যদি বাকি সদস্যদের আঙুলের ছাপ বা বায়োমেট্রিক তথ্য ঠিকমতো লিঙ্ক করা না থাকে তাহলে জরুরি দরকারে ওই ৫ লাখ টাকা কোনো কাজেই আসবে বিধানা। কৃষকদের সুরক্ষার জন্য রয়েছে কৃষক বন্ধু প্রকল্প। এখানে বছরে একটা নির্দিষ্ট আর্থিক সহায়তার পাশাপাশি কৃষকের মৃত্যু হলে পরিবারকে ২ লাখ টাকার বীমা দেওয়া হয়। তবে এই প্রকল্পের দরজা সবার জন্য খোলা নেই। আপনার জমির পর্চা বা খতিয়ান যদি সম্পূর্ণ ডিজিটাল না হয় বা পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো আইনি বিবাদ থাকে তবে আপনাকে আগে সেই আইনি জোট ছাড়াতে হবে। এবার আসি আবাসন ও দৈনন্দিন পরিকাঠামোয়। আবাস যোজনার অধীনে পাকা বাড়ি তৈরির টাকা এবং উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাসের কানেকশন দেওয়া হচ্ছে। এই প্রকল্পগুলোর আর্থিক মূল্য সবচেয়ে বেশি, তবে বাস্তবে এই সুবিধা পেতে গেলে আপনাকে দীর্ঘ অপেক্ষার তালিকায় থাকতে হবে এবং আপনার বিপিএল বা দারিদ্র্যসীমার নিচের প্রমাণপত্র একেবারেই নিখুঁত হতে হবে। সংক্ষেপে বলতে গেলে পারিবারিক ও গ্রামীণ প্রকল্পগুলো আপনাকে বড়সড় বিপদের হাত থেকে বাঁচাবে ঠিকই, কিন্তু শুধু একটা ফর্ম পূরণ করলেই হবে না। আপনার জমি এবং পরিবারের আইনি কাগজপত্র একেবারে পরিষ্কার থাকতে হবে। আপনি কোন প্রকল্পের যোগ্য সেটা তো জানা হলো, কিন্তু সঠিক পদ্ধতিতে আবেদন না করতে পারলে এই সব তথ্যই অর্থহীন। বাঁদিকের এই চেকলিস্টটি হলো আপনার ডকুমেন্ট মাস্টার ফাইল। ২০২৬ সালে নতুন সুবিধাগুলো চালু হওয়ার আগেই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই আর আয়ের শংসাপত্র এই সব কিছু এক জায়গায় গুছিয়ে রাখুন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকের পাসবইয়ের সাথে আপনার বর্তমান মোবাইল নম্বরটি ঠিকমতো লিঙ্ক করা না থাকলে প্রকল্পের টাকা মাঝপথেই আটকে যাবে। সরকারের এই নতুন প্রকল্পগুলোর ঘোষণার সাথেই কিন্তু প্রতারকরাও সক্রিয় হয়ে উঠেছে। পুরনো স্কিম আপডেট করার নাম করে তারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। নিরাপদ থাকার একটাই নিয়ম, শুধুমাত্র সরকারি দুয়ারে সরকার ক্যাম্প অথবা রাজ্যের ভেরিফাইড সরকারি ওয়েবসাইট থেকেই আপনার আবেদন জমা করুন। একটা কথা পরিষ্কার মাথায় গেঁথে নিন, কোনো সরকারি আধিকারিক কখনো আপনাকে ফোন করে ওটিপি বা ব্যাংকের তথ্য চাইবেন না। তাই আজই নিজের